অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো ৪২ বছরের এক গৃহবধূর। ঘটনা উদয়পুর চন্দ্রপুর কলোনিতে। গৃহবধূর নাম সুপর্ণা বণিক, স্বামীর নাম প্রদীপ বণিক। প্রদীপ বণিক পুলিশের ওয়্যারলেস অপারেটরের শিলাইছড়িতে কর্মরত। ঘটনার বিবরণে জানা যায়, অনেকদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন সুপর্ণা বণিক। শনিবার চেন্নাই থেকে চিকিৎসা সেরে বাড়িতে ফেরেন ওরা। রবিবার সকালে স্বামী প্রদীপ বণিক প্রাতঃভ্রমণ সেরে এসে দেখে সুপর্ণা বণিক আগুনে জ্বলছে। ওনার আত্মচিৎকারে ছুটে আসে আশপাশের লোকজন। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে স্থানান্তর করে, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না সুপর্ণা বণিকের। সোমবার সকাল আনুমানিক ৫টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন সুপর্ণা বণিক। মৃত্যুকালে উনি তার 2টি সন্তান রেখে যায়। ঘটনার খবর পেয়ে রবিবার ছুটে আসে পুলিশের উচ্চ আধিকারিকরা। এখন দেখার বিষয়, কিভাবে অগ্নিদগ্ধ হলো গৃহবধূ। জোর কদমে তদন্ত চালাচ্ছে পুলিশ। পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। সংবাদ প্রতিনিধি পলাশ শীলের রিপোর্ট, ফ্যান্টাসি টিভি।